যাই বলেন ভাই, এই পাকিস্তানের সালমানের ক্যাপ্টেনের অ্যাটিটিউডটা ভাই মারাত্মক লাগছে। আন যেখানে হওয়ার কথা 200 সেখানে বাংলাদেশ পাকিস্তান 146 রানে দেউলিয়া হয়ে গেছে। বাংলাদেশের গুপারাইছো গু। ভারত চুরি ছাড়া আজ পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো এই হলো বাংলাদেশের অরিজিনাল চাচাতো ভাই। ভাবছিলাম ফাইনালি ইন্ডিয়ার একটু সাগাইতে পারবা, সেটাও পারলা না। উঠছে লুঙ্গি ফেটে গেল মুঠ, ইন্ডিয়ার জয়ে কাঁপছে উঠ। নিজের গালের মধ্যে থাপড়াইতেছে। চিৎকার ছিল অনেক, শেষমেশ হার, ম্যাচ শেষে কেবলই ঠান্ডা বাজার। ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল ম্যাচে ইন্ডিয়া জিতে যাওয়ার পরও কিছু লুঙ্গি বাহিনীর এখনো চুলকানি কমছে না। চলুন তাদের চুলকানি কমার জন্য উগান্ডা থেকে আনা এই জিনিসটা তাদের জায়গা মতো ভরে দিই, যদি তাহলে তাদের চুলকানিটা একটু কমে। তো বুঝতেই পারছেন ভিডিওটা আজকে কোন লেভেলের হতে চলেছে। চলুন ভিডিও শুরু করা যাক। चलिए शुरू करते हैं। যাই বলেন ভাই, এই পাকিস্তানের সালমানের ক্যাপ্টেনের অ্যাটিটিউডটা ভাই মারাত্মক লাগছে। $৭৫,০০০ ভাই ডাইরেক্ট মাঠের মধ্যে ফিক্কা মেরা দেওয়া থেকে পড়ছে ভাই। জানি এটাকে আমাকে দরকারও নাই ভাই রে ভাই, চরম লাগছে ভাই। रुको जरा सबर करो। এটাকে অ্যাটিটিউড বলে না, অ্যাটিটিউড সেটাকেই বলে যদি জেতার পর সে এটাকে ফেলে দিত। এরা ইন্ডিয়ার কাছে এমনভাবে লজ্জিত হয়েছে, এমনভাবে একের পর এক গোহারান হেরেছে যে লজ্জায় আর কাউকে মুখ দেখাতে পারছে না, তাই রাগে কুকুরদের মতো আচরণ করছে। পাকিস্তান এটা কোনো কাম করলো? যেখানে রান হওয়ার কথা ছিল 180-90, সেইখানে 146 রানে অল আউট হয়ে গেছে। মানে ওপেনিং দুইটা একটু ভালো খেলছে, পরেরগুলো আমাদের বাংলাদেশের মতন যায় আর আসে। এই রান নাকি ইন্ডিয়ার লগে পাত্তা পাইবো? আপনাদের কি মনে হয়? আমার মনে হয় পাত্তা পাইবো না। তোদের বাংলাদেশের মতো খেলবে না তো কি আফগানিস্তানের মতো খেলবে? কারণ কি তোরা বাংলাদেশ আর পাকিস্তান হাজার হলেও তো অবৈধ ভাই। এক ভাই হয়েছে চোর, আরেক ভাই হচ্ছে ভিখারি। একটা কথা কইতাম চাইছিলাম, মনে মনে ভাবতাছি রাইতে থেকে আপনার সাথে শেয়ার করবাম। মানে সূর্য কুমার দাদা, ইন্ডিয়া তো এশিয়া কাপটা নিতে চাইতেছে না, তাহলে আর এত জোরাজুরি করে লাভ কি? একটু দেখেন না ডাইনে বামে। পাকিস্তান তোরা আসলেই বেইমান, তোরা রাজাকার, তোরা ভালো না। কত আশা নিয়ে বইয়ে রয়েছি যে আজকে একটু দাদাদের হার দেখবো, দাদাদের ঠগা দেখবো। তোরা আমাকে ঠগাই গেছো, হেইয়া বুঝলে হইলো আজগো বাঙালিরা তোগো পক্ষে কথাবার্তা বলে যে দেহিনি একটু ইন্ডিয়া ঠগে, তোকে হাত মিলে নিয়ে দেহিনি কোনো একটা কাউরে খাউরি বাজে, দেহিনি মাঠের মধ্যে তোমাকে মধ্যে কোনো একটা কামড়া কামড়ি বাজিয়ে যায়। কই ফাইনাল হয় না, ফাইনাল কি হয় এত কিচ্ছু বুঝি না। রান যেখানে হওয়ার কথা 200 সেখানে বাংলাদেশ পাকিস্তান 146 রানে দেউলিয়া হয়ে গেছে। टपा टप मालूम ना। দাদাবাবুদের হার দেখা আর জমের দুয়ারে চলে যাওয়া একই কথা। এই কারণেই তো তোদের ক্রিকেট টিমটা আজকে ঠিকমতো মাঠে গিয়ে খেলতে পারে না, মাঠে গিয়ে ভয়ে মুতে দেয়। অবশেষ ইন্ডিয়া 2025 সালের এশিয়া কাপ লইয়াই গেছে। এশিয়ার ভিতরে যদি কোনো এক নাম্বার টিম থাকে তাহলে এটা ইন্ডিয়া আছে। মানে কি ম্যাচ, কোথাকার ম্যাচ কোথায় লই আইছে ভাই, চিন্তা করেন একটা বার। आगाजी 28 वाला मैच चाहिए, पेल दिया ना आगाजी को। समझ रहे हो ना। তোরা এই যে বাংলাদেশিরা এত পাকিস্তানের পাঁচ আটা চাটিস, তবুও কিন্তু দিন শেষে কি হয়, ভারতের জয় হয়।
এ কারণে বলি, পরদেশের পরচর্চা পরনিন্দা বাদ দিয়ে নিজেদের দেশের প্লেয়ারদের ঠিক কর আর নিজেদের হিটারটাকে ঠিক কর। জাকের আলী বাংলাদেশের পাওয়ার হিটার, অথচ টি-20 বিশ্বকাপ, এশিয়া কাপে মারতে পারেননি একটিও ছয়। এশিয়ার ভিতরে ইন্ডিয়া আসলে নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে ধরা ছোঁয়ার বাইরে কোনো দল তাদেরকে ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, মানে অপরাজিত চ্যাম্পিয়ন। বিষয় হইলো 20-25 রানের 3টা উইকেট যাওয়ার পরে কিভাবে কাম ব্যাক করতে হয় সেটা আজকে ইন্ডিয়া দেখায় দিল। যাই হোক, 2025 সালের চ্যাম্পিয়ন হলো এশিয়া কাপের ইন্ডিয়া। ইন্ডিয়ার জন্য শুভকামনা রইল। তেরা বাপ ইয়া ছোড়কর গায়া তা কি তেরি মা। ভাই পটাশিয়াম, তোমাদের ওই জঘন্য মুখ থেকে ইন্ডিয়ান কোনো সাপোর্টার এবং ইন্ডিয়ান কোনো ক্রিকেট ফ্যান তোমাদের জঘন্য মুখ থেকে এই ধরনের কথাবার্তা শুনতে চায় না। তোমাদের প্রশংসা করতে হবে না ইন্ডিয়ার, কারণ কি ইন্ডিয়া প্রশংসা শুনতে চায় না, ইন্ডিয়া কাজে করে দেখায়। প্রশংসা যদি করতে হয় তোমাদের সেই আব্বার গিয়ে করো, যে আব্বা এখন হেরে খাটের তলে ঢুকে কান্নাকাটি করছে। কিছুক্ষণের মধ্যে না আমরা এই সিনটা দেখতে চলেছি, দেখুন। ये मैं हूँ, ये क्रिकेट स्टेडियम है और आज पाकिस्तान जीत जाएगा। अपना सलाम ठोकरेला। আমি মনে করছি দুনিয়ার মাঝে সবচেয়ে খারাপ টিম মনে বাংলাদেশি আছে, কিন্তু না রে ভাই, আমার ভাবনাটা তো ভুল। পাকিস্তান থেকে আমরা থেকে আর বেশি খারাপ রে ভাই। যে জায়গায় 100 রান ছিল একই করে এখানে 140-145 ভিতরে প্যাকেট। হাই রে আল্লাহ, জিতাও তোমার জীবনের ভাই ম্যাচ রে ভাই। বাংলাদেশি পটাশিয়াম ভাই, তোদের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন, তোরা ভাই আসলে কার? ইন্ডিয়ার, পাকিস্তানের নাকি শ্রীলঙ্কার? তোরা ভাই আসলে কার? মানে যে দল জিতে যায় আমার মনে হয় তোরা তার হয়ে যাস। ভারত চুরি ছাড়া আজ পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো একটা ম্যাচ জিততে পারছে? रुको जरा सबर करो। এই মারানির পুতেরা কতটা বাজে খেলছে, কতটা বাজে ফিল্ডিং দিছে, তারপর আবার রানার্সের পুরস্কার আনতে গিয়ে রান বসা দেয়। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? তোরা এত নির্লজ্জ কেন, এত বেহায়া কেন, যে 1971 সালে পাকিস্তানের কাছে পক খাওয়ার পরও তোদের শখ মেটেনি? পাকিস্তান যদি একটু ভালো খেলে তাহলে তো পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠিস, আর অমনি যদি আবার ইন্ডিয়া জিতে যায় তাহলে ইন্ডিয়ার প্রশংসা করতে চলে আসিস। তোরা ভাই আসলে কার? এই হলো বাংলাদেশের অরিজিনাল চাচাতো ভাই। এমনিতে টার্গেট 146, তার ভিতর ক্যাচ একটা সাইডে বসে আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, এবং বাংলাদেশি পটাশিয়ামদের এই যে অতি বারবারান্ত, এটা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।